ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে একজনে ক্ষুধা আরেকজনে পেট ভরা এরকম হবে না। যদি ক্ষুধার্ত থাকি সবাই মিলেমিশে ক্ষুধার্ত থাকবো। যদি পরিধান করি সবাই মিলেমিশে পরিধান করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে কেউ পড়বে আর কেউ পড়বে না, পড়লে সবাই পড়বো, আর আনন্দ ফুর্তি করলে সবাই আনন্দ ফুর্তি করব, এবং দুঃখিত হলে সবাই দুঃখিত হবে। যদি কাঁদতে হয় সবাই মিলেমিশে কাঁদবো, যদি হাসি সবাই মিলেমিশে এই ভূখণ্ডের লোকগুলি হাসবো ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখের চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। রাজনৈতিক স্থিতিশীলতা, সুষ্ঠু নির্বাচন, সংস্কৃত যুব সমাজের আদর্শিক উন্নয়নের লক্ষ্যে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এই যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের যুবক ভাইয়েরা আমার, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কখন? যখন রাজনৈতিক ব্যক্তিরা স্থিতিশীল হবে। আর রাজনৈতিক ব্যক্তিরা স্থিতিশীল না হলে রাজনৈতিক স্থিতিশীলতা কখনোই আসতে পারে না। দেখেন, আরব জাতি একসময় ছিল বর্বর, মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, এইটি তাদের কাজ ছিল। সামান্য কোনো বিষয় নিয়ে রক্তপাত শুরু করত। গোলামদের মর্যাদা বলতে কিছুই ছিল না, বরং গোলামদের সাথে তো জানোয়ারের চেয়ে খারাপ আচরণ করা হতো। মহিলাদের কোনো অধিকারই ছিল না। যারা নন বংশীয় তাদের কোনো মর্যাদা সমাজে ছিল না। কালো লোকগুলির কোনো মর্যাদা ছিল না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়াতে কি করছেন এই বিষয়গুলি কিন্তু আজকে আমাদের সামনে উপস্থাপন করা হয় না। যারা আজকে মানবতার ফেরিওয়ালা, মানবতার অধিকার নিয়ে কাজ করে, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার পক্ষে কি কাজ করেছেন এ সম্পর্কে আমাদের কিছু জানাই নেই। যেখানে মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করা একজন মানুষের জন্য অপরাধ ছিল, লজ্জার বিষয় ছিল, এমনকি মেয়ে বাচ্চা জন্ম হলে তাদেরকে যত অবস্থায় দাফন করা হতো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা তার ৭০টা মেয়েকে, ঔরজাত সন্তানকে লজ্জার কারণে জাতা পুঁতি দিয়েছে মাটির মধ্যে। আর সেখানে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে একটা মেয়ে সন্তানের বাবা হবে, 2টা মেয়ে সন্তানের বাবা হবে, 3টা মেয়ে সন্তানের বাবা হবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেছি, যদি তাদেরকে সুন্দর মতো লালন পালন করে দিনদারি শিক্ষা দিয়ে বিবাহ দিতে পারে। যেখানে মেয়ে সন্তান জন্ম দেয়াটা লজ্জার বিষয় ছিল, সেখানে এখন মেয়ে সন্তান জন্ম দিলে জান্নাতে যাওয়ার সুসংবাদে ভূষিত হয়েছে। আপনি বুঝতে পেরেছেন অবস্থাটা কোথায় গিয়ে বুঝছেন? যেখানে স্ত্রীদের কোনো হক ছিল না, কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন তোমার স্ত্রীরও হক আছে, তোমারও হক আছে। যেখানে গোলামদের কোনো মর্যাদা ছিল না, গোলামদের সাথে পশুর চেয়ে খারাপ ব্যবহার করা হতো, সেখানে নবী আলাইহিস সালাম
বেলালে হাবশির মতো গোলামের অবস্থা কি, কোথায় পুষছে সে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে পায়ের শব্দ পান, আওয়াজ পাইতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই কার পায়ের আওয়াজ? তিনি জবাব দিলেন, বেলালে হাবশির পায়ের জুতার আওয়াজ। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, অথচ সে গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। কিন্তু মানুষের মর্যাদা কোথায় পুষছে যা চিন্তাও করা যায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া রওনা করছেন, আপনারা জানেন এই ঘটনা সবাই, যে ইসলাম আসলে কি জিনিস, ইসলাম আসলে কি হবে আমরা অনেকেই বুঝিই না। রাজনীতি তো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। শুধু বড় লোকদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি নয়, বংশীয় লোকদের মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি নয়, শিক্ষিত ব্যক্তিদের মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি নয়, বরং মানবতার মুক্তির জন্যই রাজনীতি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি। আমি সে গরিব হোক, সে নন বংশীয় হোক, সে মূর্খ হোক না কেন, সে পুরুষ হোক মহিলা হোক, সে শিক্ষিত হোক মূর্খ হোক, যে হোক না কেন, সে মানুষ। শুধু মানুষ কেন, ইসলাম তো গোটা মাখলুকাতের শান্তির জন্য আসছে। মানুষ তো দূরের কথা, ইসলাম তো গোটা মাখলুকাতের শান্তির জন্য আসছে। আমি ঘটনার দিকে যাব না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া রওনা করছেন, গোলাম রশি টানতেছে। ওমর ইবনে খাত্তাব চিন্তা করছেন, আমিও তো মানুষ, ও তো মানুষ। যদি এই চিন্তা একবার মানুষের মধ্যে চলে আসে, আমিও মানুষ, আমার ড্রাইভার মানুষ, আমি মানুষ, আমার গেটের দারোয়ান মানুষ, আমি মানুষ, আমার কর্মচারী মানুষ, আমি মানুষ, আমার খাদেমও মানুষ। ওরও ব্যথা আছে, আমারও ব্যথা আছে, ওরও সুখ আছে, আমারও সুখ আছে, ওরও দুঃখ আছে, আমারও দুঃখ আছে, ওরও চাহিদা আছে, আমারও চাহিদা আছে, ওরও সম্মান ইজ্জাত আছে, আমারও সম্মান ইজ্জাত আছে, উভয় সমান। যদি এই চিন্তা একবার মানুষের মধ্যে চলে আসে, তাহলে কেউ কারোর উপর জুলুম করে? আর আমরা কি চাই? শান্তি। আর জুলুম যেখানে না থাকে সেখানে শান্তি আসে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে ও একা রশি টানবে, কষ্ট করবে, আর আমি বসে বসে আরাম করবো, হয় না। তাহলে গোলাম তুমি এবার উপরে ওঠো, আমি রশি টানি। পালাক্রমে একবার ওমর ইবনে খাত্তাব, অর্ধজাহানের বাদশাহ, এই আমাদের বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ডের বাদশাহ নয়, অর্ধজাহানের বাদশাহ, যেমন তোমার বাদশাহ নন, রোম পারস্য সম্রাটটা পর্যন্ত যার নাম শুনলে কম্পিত হতো, এরকম বাদশাহ নিজে রশি টানে, গোলাম পড়ে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। যদি এই একটা ঘটনাকে সামনে নিয়ে আমরা সামনে চলি, তাহলে রাজনীতি স্থিতিশীল থাকবে কি থাকবে না? দেখেন তো ইসলাম কি জিনিস। বদরের ময়দানে দেখেন, ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে গবেষণার বিষয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য তিনি মক্কায় যান নাই। যেই নবীকে কাফেররা তার জন্মভূমিতে থাকতে দেয়নি, বসবাস করতে দেয়নি, অত্যাচার বিচারের শেষ পর্যায়ে চলে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তার জন্য তিনি চলে আসছেন মদিনায়। থাক তোরা মক্কায়, আমি তো চলে আসছি মদিনায়। কিন্তু না, তাকে মদিনায় থাকতে দিবেন না, মদিনায় থাকতে পারবা না। চিন্তা করেন কত বড় জালেম, কত বড় বেঈমান, কত বড় দুশমন। মক্কার থেকে আসছে তারা মদিনা আক্রমণ করার জন্য, নবীকে ধ্বংস করার জন্য। যাই হোক, যুদ্ধের ঘটনা আপনারা সবাই জানেন, সেখানে 70 জন কাফের বন্দী হয়েছিল। দেখেন তো ইতিহাস, আমার নবী তাদের সাথে কি ব্যবহার করছে, ইতিহাস দেখেন, আচরণটা কি করছিল, ব্যবহারটা কি করছিল। চিন্তা করতে পারবেন না, গোটা দুনিয়ার কোন যোদ্ধারা এই নমুনা পেশ করতে পারে নাই, পারবে না, সম্ভব না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ।
নবী আলাইহিস সালাতু সেই যুদ্ধবন্দীদের সাথে আলোচনা করেছিলেন, ব্যাস সামান্য কিছু দিয়াত দাও, চলে যাও। তোমাদের হত্যা করার জন্য আমি দুনিয়াতে আসিনি, তোমাদের কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসিনি, তোমাদেরকে বন্দি করার জন্য দুনিয়াতে আসিনি। আপনি এবং আমি চিন্তা করি, ইস্তাফতা নাফসাকা ইস্তাফতা কালবাক, এরকম ঘটনা যদি আপনার সাথে আমার সাথে ঘটতো, আমরা কি করতাম? আমরা কি করতাম? মনে হয় 100 বার হত্যা করলো আমাদের জেদ কমতো না, মনে হয় যেন আর একবার হত্যা করি, আর একবার হত্যা করি, আর একবার। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এত সুন্দর আচরণ করেছেন যে চিন্তাও করা যায় না। এগুলো আমার নবী। এই ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি সাকসেস হলে কি হবে? লাভটা কি হবে? আর কিছু হোক অথবা নাই হোক, শুধু এতটুকু হবে, যদি কাঁদি সবাই মিলে মিশে কাঁদবো, যদি হাসি সবাই মিলে মিশে হাসবো, যদি খাই সবাই মিলে মিশে খাবো, যদি ক্ষুধার্ত থাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে একজনে ক্ষুধা আরেকজনে পেট ভরা এরকম হবে না। যদি ক্ষুধার্ত থাকি সবাই মিলে মিশে ক্ষুধার্ত থাকবো, যদি পরিধান করি সবাই মিলে মিশে পরিধান করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে কেউ পড়বে আর কেউ পড়বে না, পড়লে সবাই পড়বো, আর আনন্দ ফুর্তি করলে সবাই আনন্দ ফুর্তি করব, এবং দুঃখিত হলে সবাই দুঃখিত হবে। যদি কাঁদতে হয় সবাই মিলে মিশে কাঁদবো, যদি হাসি সবাই মিলে মিশে এই ভূখণ্ডের লোকগুলি হাসবো ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে সবাই একত্রিত হয়ে হাসবো, একত্রিত হয়ে কাঁদবো, একত্রিত হয়ে খাবো, একত্রিত হয়ে পড়বো। সবার অধিকার সমান থাকবে, সবার অধিকার সমান থাকবে, ভেদাভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না। কানুন সবার জন্য সমান। বাদশার সন্তানের জন্য যে কানুন হবে, কুলির সন্তানের জন্য একই কানুন হবে। বাদশার জন্য যে আইন হবে, প্রজাদের জন্য একই আইন হবে। ধনীদের জন্য যে আইন হবে, গরিবদের জন্য একই আইন হবে। বংশীয় ব্যক্তির জন্য যে আইন হবে এবং নিম্ন বংশীয় ব্যক্তিদের জন্য একই আইন হবে। আইনের মতো কোনো পার্থক্য করা হবে না। এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজে আসো যুবকরা, আমরা ইনশাআল্লাহ এরকম সমাজ, যেই সমাজের কথা এইমাত্র বললাম, আমরা উভয় একত্রিত হয়ে কাজটা করব, কাঁদবো একসাথে, হাসবো একসাথে। সেরকম একটা রাষ্ট্র যদি আমরা উপহার দিতে পারি, তাহলে কতই না সুন্দর হবে বলো তো? হ্যাঁ, কত ভালো। কেউ পেট পুড়িয়ে পুড়ে খাবে, দস্তারখানে 1000 রকমের খাদ্য থাকবে, আর কেউ দস্তারখানে সামান্য পরিমাণ খাদ্য থাকবে না। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না, দেখবো না ইনশাআল্লাহ। সমহারে ইনশাআল্লাহ বন্টন করার চেষ্টা করব, সমহারে বন্টন করার চেষ্টা করব। সমসম্ভব না, ভুল, সমসম্ভব না, লেকিন চেষ্টা করব যেন কমপক্ষে সবাই ক্ষুধা নিবারণ করে, বস্ত্রহীন কেউ না থাকে, অন্নহীন কেউ না থাকে, গৃহহীন কেউ না থাকে, চিকিৎসা ব্যবস্থা ব্যতীত কেউ যেন ধুকে ধুকে মরতে না হয়, এবং শিক্ষার ব্যাপারটা যেন সবার জন্য সমান হয়ে যায়। যদি একজন গরিবের ছেলে মেধাবী হয়, সে যেন উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে, সে পরিবেশ সরকার করবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এরা সুন্দর সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ উপহার দেওয়ার তৌফিক আমাকেও দান করুন, আমাদের সবাইকে দান করুন। আর আমাদের শায়খ মুর্শিদ আল্লাহু মারকাদহু, আল্লাহর কুতুব আমাদেরকে যে নির্দেশ দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি তার আদর্শ এবং নীতিগুলি কিয়ামত পর্যন্ত চলার জন্য আমাদের পাথে হয়ে থাকবে। আল্লাহ তার অনুসৃত পথে, ইসলামের অনুসৃত পথে চলার তৌফিক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।